বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা ভিউয়ার্স? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা কি করছি, নর্মালি আমরা লারাভেল দিয়ে ই কমার্স প্রজেক্ট শুরু করছি। তো ই কমার্স প্রজেক্টে আমরা গত পর্বে কী করছি, ফ্রন্ট এন্ড টেমপ্লেট আমরা খুব সুন্দরভাবে এখানে সেট আপ করছি। ঠিক আছে? সো সেট আপ করতে একটা জিনিস আসলে মিস্টেক হয়ে গেছে কি, যে জিনিসটা আসলে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা সেকশনে কিন্তু প্রত্যেকটা পেজেই কিন্তু ক্যাটাগরি আছে। দেখেন এই ক্যাটাগরিটা যে আছে, এটা কিন্তু হেডারের অন্তর্ভুক্ত। আর আমরা জানি, যেটা মাস্টার ফাইল অর্থাৎ মাস্টার ডট ব্লেড ডটে যেটা থাকে, সেটা হচ্ছে সর্বদাই যেই পার্টটা সবগুলাতেই বিদ্যমান থাকবে, অর্থাৎ এই হেডার অ্যান্ড ফুটার এই দুটো হচ্ছে অপরিবর্তনশীল, প্রত্যেকটাতেই হচ্ছে এই দুটা থাকবেই, প্রত্যেকটা পেজেই থাকে। সো নর্মালি এই পেজে কি কি থাকে দেখেন তো, এই টেমপ্লেটটা আমরা যদি দেখি প্রত্যেকটা পেজে, এখানে যদি পেজেসগুলো দেখি, শপিং কার্ট বলেন, তারপর হচ্ছে শপ ডিটেইলস, তারপরে আপনার হচ্ছে ব্লগ ডিটেইলস, দেখেন সবগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে এই যে আমাদের হচ্ছে এই ক্যাটাগরিগুলো এখানে শো করাচ্ছে। ঠিক আছে? সো বাট এই যে এই টেমপ্লেটটা দেখেন, অর্থাৎ এই ব্যানারটা কিন্তু এই মেইন কন্টেন্টের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই ব্যানারটা কিন্তু পরিবর্তনশীল হচ্ছে এখান থেকে পার্টটা, অর্থাৎ এই জায়গায় থেকে এই পার্টটা পরিবর্তনশীল হচ্ছে, এখান থেকে এটা উপরেরটা প্রত্যেকটা পেজেই ঠিক থাকতেছে। সো আমরা কি করব, এটা প্রত্যেকটা পেজেই একবার এই প্রত্যেকটা পেজের জন্য আমরা কি করব, এখানে হেডারের ভিতরে মাস্টার ফাইলে এটা ইনক্লুড করে দেবো। সো আমরা নর্মালি কি করছিলাম দেখেন তো, আমরা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপিতে এই সেকশনটা নিয়েছিলাম, কোনটা, এই দেখেন হিরো সেকশন বিগিন, এই সেকশনটা আমরা নিয়েছিলাম। এই পুরা হিরো সেকশন বিগিন কোনটা, এটা তো নিয়েছিলাম। তো কি হয়েছে, এটা যেহেতু ফ্রি টেমপ্লেট, আবার বলছি এটা যেহেতু ফ্রি টেমপ্লেট, ডিজাইন কিন্তু ততটা প্রফেশনাল না। দেখেন এর ভিতরেই কিন্তু আমাদের হচ্ছে এই যে দেখেন, এই ইন্ডেক্সে যে মেইন যে আমাদের হচ্ছে হচ্ছে কি রুট রাউটে যে হচ্ছে এই পেজটা আছে, এই ইন্ডেক্স পেজ, দেখেন এখানে যে হচ্ছে এই ব্যানারটা আছে, এই ব্যানারটাও কিন্তু এরা হেডারের সাথে ইনক্লুড করে দিছে। বাট অথচ অন্য অন্য যে পেজগুলান, ওখানে কিন্তু হেডারের সাথে কোনো, দেখেন ওখানে কিন্তু এই ব্যানারটা থাকবে না। সো তাদের কি করা উচিত ছিল, হেডারের জন্য এটা আলাদা করে দেওয়া উচিত ছিল, তার সাথে ব্যানারের কোনো সম্পর্ক দেওয়াটা উচিত হয়নি। সো কি করতে হবে, দেখেন এখান থেকে এই পার্টটা কিন্তু এটা ব্যানারের পার্ট। ঠিক আছে? সো এটা যেহেতু ব্যানারের পার্ট, তাহলে আমাকে কি করতে হবে, এই পার্টটা অবশ্যই আমাকে, এই পার্টটা যেহেতু পরিবর্তনশীল, আর যেটা আমরা ইন্ডেক্স ফাইলে রেখে দেব, আর এখান থেকে উপরের পার্টটা আমরা কি করব, মাস্টার ফাইলে রাখবো। ঠিক আছে? তা না হলে এখানে যদি আমরা রাখি এটা, তো রাখার ফলে কি হবে, প্রত্যেকবারে আমাকে কি করতে হবে, কন্ট্রোলার থেকে ডাটা তুলে আনতে হবে, তারপরে এখানে আবার রিটার্ন ভিউ করে আমাদের ক্যাটাগরিগুলো শো করাতে হবে। কারণ কি, আমাদের ক্যাটাগরিগুলো যেহেতু ডাইনামিক্যালি ক্যাটাগরি আসবে। সো আমরা কি করব, যেহেতু এটা ফন্টেন্টের, তো ফন্টেন্ট মাস্টারে যাব, যাওয়ার পর এই যে আমরা যে কি করছিলাম, ইল্ড কন্টেন্ট, এই কন্টেন্টের উপরে এখানে আমরা এটা পেস্ট করে দেব। ঠিক আছে? সেখানে পেস্ট করে দিলাম, দেখেন যেমন ছিল তেমনই কিন্তু থাকবে, কোনো পরিবর্তন হবে না, ডিজাইনেরও বা কোনো সমস্যা হবে না, কোনো পরিবর্তন হবে না। বাট এখান থেকে ডিজাইনটা মানে অর্ধেকটা ডিজাইন ওখানে থাকলো, অর্ধেকটা এখানে চলে আসলো, বাট কোনো সমস্যা নেই। ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা কাজ করতেছি, কাজ করে যাবো, আস্তে আস্তে আমরা ডিপলি আগাবো। তো এটা হয়ে গেল, এখন আমরা কি করব, এখন আমাদেরকে হচ্ছে মূল, আস্তে আস্তে কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জিং পার্ট শুরু হচ্ছে। আমরা কি করব, অ্যাডমিন প্যানেলে আমরা কাজ শুরু করব। তো অ্যাডমিন প্যানেলে কাজ শুরু করার জন্য আমি এগুলো অফ করে দিচ্ছি, যেহেতু আমরা এখন অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল আমরা অ্যাডমিন প্যানেলে সব কোড করব, তারপর আমরা কি করব, কোড সেখান থেকে ডাটাগুলা আমরা হচ্ছে কি জাস্ট খালি ফ্রন্ট এন্ডে শো করাবো। সো আমাদের কাজ কোথায় করতে হবে, ফার্স্ট অফ অল আপনারা প্রজেক্ট শুরু করলে এইভাবে সেট আপ করার পরে ফার্স্টে আপনারা অ্যাডমিন প্যানেলে যাই কাজ শুরু করবেন। ঠিক আছে? সো অ্যাডমিন লেআউট, তো আমি এখান থেকে কি করি, এখান থেকে আমি লগ ইন করি, এখানে অ্যাডমিনে লগ ইন করি, লগ ইনে প্রেস করলাম, আমি অ্যাডমিনে লগ ইন হয়ে গেলাম। তো লগ ইন হয়ে যাওয়ার পর কি দেখেন, এখানে হচ্ছে লেফট বারে অনেকগুলো মেনু আছে, আমার তো এতগুলো দরকার নাই। ঠিক আছে? এতগুলো দরকার না, আমরা ফার্স্টে কি তৈরি করব, এই ক্যাটাগরি যা আছে এই ক্যাটাগরিগুলো নিয়ে কাজ করব, আমরা ক্যাটাগরি তৈরি করব। তো এখানে ক্যাটাগরি তৈরি করব,
তো এখানে কি কি আছে, নেভিগেশন আছে, সার্চ বার আছে, এত কিছু আমার কোনো দরকার নাই, তো ওগুলো দরকার নেই, আমি এগুলো সব ঠিকঠাক করে দিয়েছি। আর এখানে কি লিখছে আমরা অ্যাডমিন লেআউটস, আচ্ছা আমি নামটা চেঞ্জ করে দিই, অ্যাডমিন লেআউটস না, এটা যেহেতু মাস্টার ফাইল, তো আমরা সুবিধার জন্য লিখে দিচ্ছে অ্যাডমিন মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। অর্থাৎ অ্যাডমিনের এটা মাস্টার ফাইল, আমাদের অ্যাডমিন প্যানেলের মাস্টার ফাইল, যে কোনো কেউ দেখলে যাতে বুঝতে পারে। সো আমরা যেহেতু এখানে কি করলাম অ্যাডমিন মাস্টার বলে দিলাম, তাহলে আমাদেরকে কোনটা কোনটা চেঞ্জ করতে হবে, অবশ্যই আমাদের হোম চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের অ্যাডমিন লেআউটস আছে, এখানে আমাদেরকে আবার বলে দিতে হবে অ্যাডমিন মাস্টার। তারপরে কি করতে হবে, আমাদের যে অ্যাডমিন লগ ইনেও বলে দিতে হবে অ্যাডমিন লগ ইন। তাহলে অ্যাডমিন লগ ইনে আসলাম অ্যাডমিন মাস্টার, ঠিক আছে। সো এখানে কিন্তু কাজ শেষ। তো এখন আমরা কি করব, অ্যাডমিন মাস্টারের ভেতরে আসলাম, আসার পরে এখন আমরা এখানে দেখেন তো, আগে এখানে কিছু জিনিস সেট আপ করে নিই আমি। এই যে স্টার লাইটে ক্লিক করলে বা এই ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন কিন্তু এখানে থাকার কথা ছিল, অথচ আমার কি পাচ্ছে, অন্য লিঙ্ক পাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি চাচ্ছি ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এই যে আইটেমের ভিতরে থাকেন না কেন ড্যাশবোর্ডে, তাহলে এই পেজটা শো হবে। সো তার জন্য কি করতে হবে, ড্যাশবোর্ড, তাহলে আমরা ড্যাশবোর্ড খুঁজে বের করি, এটা কি ন্যাভিগেশন, আমার ন্যাভিগেশনের কোনো দরকার নেই, ন্যাভিগেশনটা কেটে দিলাম। তাহলে ড্যাশবোর্ড হলো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমরা কি লিখে দেবো দেখেন তো, ওয়েব ডট পিএসপিতে আসি, আসার পর দেখেন আমাদের এখানে কি ছিল অ্যাডমিন হোম, তার মানে ড্যাশবোর্ডে কেউ যদি ক্লিক করে তাহলে অ্যাডমিনকে যখন ফার্স্ট অফ অল রিডাইরেক্ট করানো হয়, সে কোথায় যায়, বাই ডিফল্টভাবে সে অ্যাডমিন হোমে চলে যায়। সো তাহলে কি, তার হচ্ছে মূল যে অ্যাডমিন প্যানেলের হচ্ছে রুট রাউটটাই হচ্ছে অ্যাডমিন হোম। তো এখানে যদি আমরা এখন ক্লিক করি, রিলোড দিয়ে যদি এখন ক্লিক করি দেখেন ড্যাশবোর্ডের ভিতরে, তাহলে আমার এখানেই দেখুন থাকছে, ঠিক আছে। তো হয়ে গেল। আর আরেকটা জিনিস কি, বারবার যেহেতু আমাদের এখান থেকে ওয়েবসাইটে যাওয়া লাগতে পারে, তো এখানে আমরা একটা ভিজিট অপশন তৈরি করে নিই, যেখানে ক্লিক করলে আমরা খুব সহজেই ওয়েবসাইটে ভিজিট করতে পারবো, অর্থাৎ ওয়েবসাইটের ভেতরে চলে যেতে পারবো। তো আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিই, এখানে আমি দিয়ে দিই ভিজিট সাইট, ঠিক আছে। ভিজিট সাইট দেখেন তো, ভিজিট সাইটে ক্লিক করলে কোথায় যাবে, আমার এই ফ্রন্ট এন্ডের ট্যাম্পলেটটা শো হবে। আর ফ্রন্ট এন্ডে ট্যাম্পলেট কি আছে, এটা একদম মূল রাউটে আছে, অর্থাৎ মূল বেস রাউটে ইন্ডেক্স রাউটে আছে। সো দেখেন আমি যদি ওয়েব ডট পিএসপিতে আসি, তাহলে আমার কি করতে হবে, এই দেখেন আমাদের হচ্ছে ওটাই, অর্থাৎ ইন্ডেক্স যে আমাদের মূল যে ট্যাম্পলেটটা আছে মেইন ট্যাম্পলেট, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ট্যাম্পলেটে সেখানে স্ল্যাশ ইউজ করা। তো আমরা কি করে দেব, এখানে হচ্ছে ইউআরএল এর জায়গায় জাস্ট সরি কোনটা কি করতেছি, নিচেরটাতে ইউআরএল এর জায়গায় আমাদের কিছুই না, জাস্ট হচ্ছে আমরা খালি ইউআরএল এর জায়গায় স্ল্যাশ লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। ভিজিট অপশন চলে আসছে, দেখেন এখানে অ্যাক্টিভ পাচ্ছে তাই না, এগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ তারপর আইটেম ওপেন, এগুলো আমরা পরে করব ঠিকঠাকভাবে, সমস্যা নেই, এগুলো নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছি না। এখন কি করব, যেহেতু আমি চাচ্ছি এখানে ক্লিক করলে কি নতুন ট্যাবে ওপেন হয়ে সাইটে ভিজিট করবে, তাহলে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আপনারা সবাই জানেন টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে কি হয়, নতুন আরেকটা পেজে ওপেন হয়। তো আমি এখানে ভিজিট সাইট দিলাম, দেখেন ভিজিট সাইট দেওয়ার সাথে এখানে আবার নতুন ট্যাব নিয়ে কি করতেছে, আমি হচ্ছে সাইটটাতে ভিজিট করতে পারতেছি, দেখেন নতুন ট্যাব নিয়ে আমি সাইটটাতে ভিজিট করতে পারতেছি। যাই হোক আমাদের জন্য সুবিধার হলো যে এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেল থেকে খুব সহজে সাইটটাতে ভিজিট করতে পারবো, বারবার টাইপ করতে হবে না, ঠিক আছে। সো এটা গেল। ফার্স্ট অফ অল আমরা কি শুরু করব, আমরা হচ্ছে ক্যাটাগরি নিয়ে কাজ করব। তো এটা আমি আবার কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এটার নাম কি দেবো, আমি এটার নাম দিব হচ্ছে ক্যাটাগরি, এটার নাম দিয়ে দিলাম ক্যাটাগরি। আমরা যে ক্যাটাগরি নিয়ে এখানে কাজ করব, সো জানেন ক্যাটাগরি নিয়ে কাজ করতে হলে কি করতে হবে, ফার্স্ট অফ অল ক্যাটাগরির জন্য আমাকে একটা মডেল তৈরি করতে হবে, একটা মাইগ্রেশন তৈরি করতে হবে, আর একটা আমার কন্ট্রোলার তৈরি করতে হবে, ঠিক আছে। সো আমরা তৈরি করে নেই,
খুব তা সহজে আমরা তৈরি করতে পারবো। জানি এগুলো কিভাবে তৈরি করতে হয়, এগুলো আমি আগে আপনাদেরকে শিখাইছি, আপনারাও জানেন। সো কোথায় কম প্রজেক্টের ভিতরে আমি গেলাম, নতুন করে আরেকটা গিট ব্যাশ ওপেন করি। সো গিট ব্যাশ ওপেন করে এখান থেকে আমরা কি করব, কমান্ড চালাবো। ফার্স্ট অফ অল আমি হচ্ছে কন্ট্রোলার তৈরি করি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। কি কন্ট্রোলার? আর কন্ট্রোলারটা কার ভিতরে হবে? যেহেতু আমরা কি করতেছি, এটা অ্যাডমিনের ভিতরে কাজ করতেছি। অ্যাডমিন যখন আমরা অ্যাডমিনের ভিতরে কাজ করব, অ্যাডমিন ড্যাশবোর্ডের ভিতরে, অ্যাডমিন প্যানেলের ভিতরে, তখন আমরা কি করব, দেখেন এখানে অ্যাপ এইচটিটিপি, এখানে কিন্তু আমি অ্যাডমিন নামে আগেই কিন্তু মাল্টিপল অথেন্টিকেশনের সময় এটা তৈরি করে রাখছিলাম, অর্থাৎ অ্যাডমিনের যত প্রকার কন্ট্রোলার আছে এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে। ঠিক আছে? সো আমি কি করব, এই অ্যাডমিনের ভিতরে কি দেব, ক্যাটেগরি নামে একটা কন্ট্রোলার নেব, ক্যাটেগরি কন্ট্রোলার। ঠিক আছে? এই অ্যাডমিনের ভিতরে ক্যাটেগরি নামে একটা আমি কন্ট্রোলার তৈরি করলাম। তো কন্ট্রোলার তৈরি হয়ে গেলে দেখেন কন্ট্রোলার কিন্তু চলে আসছে। তা এখন আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমাদের লাগবে হচ্ছে একটা মডেল এবং একটা মাইগ্রেশন। আমরা জানি একটা কমান্ড ইউজ করে মডেল এবং মাইগ্রেশন খুব সহজেই তৈরি করা যায়। তো আমরা সেই কমান্ডটা ইউজ করব, পিএসপি আর্টিসান মেক মডেল। মডেলের নাম এখন আমাদের বলে দিতে হবে। আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাটেগরি, ক্যাটেগরি নামে মডেল তৈরি হবে এখানে। তারপরে কি দিবেন, এম দিয়ে দিবেন, শেষ। তাহলে আমাদের কি হলো, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর হচ্ছে ক্রিয়েটেড মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশন ফাইল এবং মডেল ফাইল দুটাই আমাদেরকে ক্রিয়েট করে দিল। দেখেন মডেল কোথায়, এই যে ক্যাটাগরি ডট পিএসপি মডেল চলে আসছে। তা এখন যদি আমরা যাই, এখানে আমরা ফার্স্ট অফ অল ডাটাবেজে যাব, ডাটাবেজ থেকে মাইগ্রেশন, তারপরে এখানে আসলাম ক্যাটেগরিজ। দেন ক্যাটেগরিজ নামে একটা টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত আমাদের ক্যাটাগরির ভিতরে কি কি থাকবে, ক্যাটেগরির ভিতরে কি কি থাকবে দেখেন তো টেমপ্লেটটাতে। ফার্স্ট অফ অল ক্যাটেগরি নেম থাকবে, প্রথমত ক্যাটেগরি নেম থাকবে। তারপরে কি থাকবে, ক্যাটাগরি নেম, আর হচ্ছে আমরা স্ট্যাটাস সেট করে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা এখানে স্ট্রিং দিয়ে দিই, স্ট্রিং স্ট্রিং কি দিয়ে দেবো, ক্যাটেগরি আন্ডারস্কোর নেম। তারপরেরটা দিয়ে দিই হচ্ছে ইন্টিজার, এটা দিয়ে দেবো হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস কি দিয়ে দেবো, স্ট্যাটাস ডিফল্টভাবে, স্ট্যাটাস ডিফল্টভাবে 1 থাকবে, অর্থাৎ 1 অ্যাক্টিভ। ঠিক আছে? স্ট্যাটাসটা ডিফল্টভাবে কি থাকবে, 1 থাকবে। তো এখন আমরা কি করব, এই দুটাকে ক্যাটেগরি নেম আর স্ট্যাটাস। ঠিক আছে? সো আমি এখানে আসি, অ্যাডমিন থেকে প্রোটেক্টেড ফি লেভেল এটা কপি করলাম, তারপর ক্যাটাগরি কন্ট্রোলারে আসলাম, সরি ক্যাটাগরি মডেলে আসলাম, আসার পরে কি করব, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কি হবে, ক্যাটেগরি নেম, ক্যাটেগরি আন্ডারস্কোর নেম, তারপরে হচ্ছে স্ট্যাটাস। ঠিক আছে? এই দুটা হবে এখানে, এটা আমরা ফিলেবল করে দিলাম। আর চাইলেই কি করতে পারি, যেহেতু মডেলের জন্য, যেহেতু লারাভেলে মডেলের জন্য কোনো প্রকার মডেল নামে কোনো ফোল্ডার নাই, মডেল কি হয় বাই ডিফল্টভাবে মডেল এরকম বাইরেই থাকে। তো আমরা চাইলে কি করতে পারি, যেমন আমরা কন্ট্রোলারের ভিতরে দেখেন কি করছি, কন্ট্রোলারের ভিতরে আমরা অ্যাডমিন নামে আলাদা করে হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলারগুলোকে সাজায় রাখার জন্য অ্যাডমিন ফোল্ডার ক্রিয়েট করছি। সো আমরা এখানে কি করতে পারি, এর ভিতরে আমরা মডেল নামে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আমাদের যত মডেল থাকবে যাবতীয় সবগুলো মডেল থাকবে, এভাবেও সাজায় গুছায় কোড করতে পারি। ঠিক আছে? সেটা আপনাদের ব্যাপার, সমস্যা নেই। এগুলা পারলে ওটাও পারবেন আপনারা, সাজানো গোছানো কোড করা বা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো এইভাবে যে করতেছি এটাও কিন্তু হচ্ছে একদম মানে লারাভেল যেহেতু বলেই দিয়েছে, লারাভেলের যদি এতটাই সাজানো গোছানো বা স্ট্যান্ডার্ড কোডের যদি হতো যে মডেলের ভিতর রেখেই করতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড হবে, তাহলে কি করতো, লারাভেল এখানে মডেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিতই। ঠিক আছে? আর বলা যায় না, হয়তো বা ফিউচারে যখন হচ্ছে লারাভেল আরও মানে আপডেট ভার্সন আসবে তারা করে দিতেও পারে। সো আমরা কি করব, এখন যেহেতু আমরা ফাইলটা কি করলাম, আমরা হচ্ছে মাইগ্রেট করব এখন ফাইলটা, পিএসপি আর্টিসান, বানান সম্ভবত ভুল, পিএসপি আর্টিসান মাইগ্রেট, সরি
পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো আমরা কি করলাম, মাইগ্রেট করে দিলাম, ক্যাটাগরিকে মাইগ্রেট করে দিলাম। এখন আমরা এই যে এখানে ক্যাটাগরি লিখলাম, তো ক্যাটাগরি কি করব আমরা এখানে কাজ করি, রাউট পাস করি, ইউআরএল না দিয়ে রাউট পাস করবে। কি করব, অ্যাডমিন ডট ক্যাটাগরি, অ্যাডমিন ডট ক্যাটাগরি দিলাম। ঠিক আছে, তো ওয়েব ডট পিএসপিতে আসবো, এখানে লিখে দিই কমেন্ট, আপনারা কমেন্ট আউট করে কাজ করবেন, তাহলে সুবিধা হবে কি এটা অভ্যস্ত হয়ে যাবেন, এবং পরবর্তীতে অন্য কোনো ডেভেলপার যদি আপনার প্রজেক্ট ডেভেলপ করতে আসে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সে খুব সহজে কোডগুলো বুঝতে পারবে। তো অ্যাডমিনকে কী দেবো, অ্যাডমিনের ভিতরে অ্যাডমিন ক্যাটেগরিজ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, অ্যাডমিনের ভিতরে কোন কন্ট্রোলারে পাঠাবো, আমরা যে কন্ট্রোলার ক্রিয়েট করলাম, ক্যাটেগরি কন্ট্রোলারের কি মেথডে পাঠাবো, সাপোজ ক্যাটেগরি কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে পাঠিয়ে দিলাম। তো আমি কি করব, যেহেতু আমি ওখানে রাউট ইউজ করছি, তো আমাকে অবশ্যই এখানে নেমটা বলে দিতে হবে। আচ্ছা, নেম কি দিয়েছিলাম, অ্যাডমিন ডট ক্যাটেগরি, এটা আমি কপি করলাম, কপি করে নেমে দিয়ে দিলাম। আর যেহেতু অ্যাডমিন রাউট, এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাটেগরি সেকশন। ঠিক আছে, সো আমরা কি করলাম, ইন্ডেক্সে পাঠিয়ে দিলাম। দেখেন আমি এখানে যদি কন্ট্রোল চাপি, কন্ট্রোলার, দেখেন আমি যদি এখানে কন্ট্রোল চাপি, চাপার সাথে আমার কি লিঙ্ক আপ হচ্ছে, এখানে আমি চাপ দিলে আমার হচ্ছে খুব সহজেই ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে আমি প্রবেশ করলাম। দেখেন একদম অসাম সিস্টেম। আমি আপনাদেরকে গত টিউটোরিয়ালে এটা বলছিলাম কি না আমার খেয়াল নাই আসলে। আচ্ছা, আমি আবার বলি যেটা কিভাবে করবেন, এগুলা কিন্তু আপনাদের কাজকে কি খুব কোডিং খুব দ্রুত করতে আপনাদেরকে খুব সহায়তা করবে। তো এটার জন্য আপনারা কি করবেন, কি কি আপনাদের প্লাগইনগুলো ইউজ করতে হবে আমি দেখে নিই। যদি আপনারা ভিজুয়াল কোড ইউজ করেন, অথবা যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো পার্সোনালি আমি ভিজুয়াল স্টুডিও কোড পছন্দ করি। তো আপনারা কি করবেন, এখানে এই যে লারাভেল গো টু ভিউ, অর্থাৎ কন্ট্রোলার থেকে আমরা যখন ভিউতে যাব তখন হচ্ছে এটা লাগবে, লারাভেল গো টু ভিউ। সেটা আমি দেখাবো কীভাবে কন্ট্রোলার থেকে ভিউতে আসবো। তারপর হচ্ছে এই যে লারাভেল গো টু কন্ট্রোলার, অর্থাৎ আমরা এই রাউট থেকে যে এখান থেকে চাপ দিয়ে আমরা কন্ট্রোল চেপে যদি আমরা গেলাম, এটা হচ্ছে লারাভেল গো টু কন্ট্রোলার। আর এই কন্ট্রোলার থেকে যে আমাদের ভিউ অপশনে আমরা পাঠাই, এই সাপোজ এইভাবে ডাটা পাঠাই, কি রিটার্ন ভিউ করে ডাটা পাঠাই। তো এখান থেকে আমাদের ভিউ অপশনে আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে চলে যাবো, সেটা হচ্ছে লারাভেল গো টু ভিউ। ঠিক আছে, সো এইগুলো আপনারা এই দুটো আপনারা ইনস্টল করে নেবেন, আশা করি খুব মানে আপনাদের কাজ খুব সহজ করে দেবে, এটা দ্রুত কাজ করতে পারবেন। তো কি করে, অ্যাডমিন ক্যাটাগরি, তো ক্যাটাগরি কন্ট্রোলারে ইন্ডেক্স মেথডে আমরা পাঠায় দিলাম। তো আমাদেরকে কি করতে হবে বলে দিতে হবে, পাবলিক ফাংশন ইন্ডেক্সে কি করব, রিটার্ন ভিউ। আচ্ছা, রিটার্ন ভিউ কি ব্যাপার, রিটার্ন ভিউ কি করব, অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি নামে একটা ফোল্ডার থাকবে, ক্যাটাগরি আমি কিন্তু একবারেই লিখতেছি, ঠিক আছে, ক্যাটাগরি ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামক ফাইলের ভিতরে আমি পাঠিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম, অ্যাডমিন যেহেতু আমাদের হচ্ছে এখানে কি এক্সিস্ট আছে, অ্যাডমিন কিন্তু আমাদের এক্সিস্ট আছে। আমরা যদি যাই এখানে রিসোর্স থেকে ভিউ, সো দেখেন অ্যাডমিন আছে, বাট অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি নামে কিন্তু কোনো ফোল্ডার নাই। সো আমি ক্যাটাগরি নামে একটা ফোল্ডার তৈরি করলাম, অ্যাডমিনের ভিতরে ক্যাটাগরি, তার ভিতরে কি ইন্ডেক্স নামে হচ্ছে একটা ফাইল থাকবে। সো আমি দিলাম ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। এই ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপিতে আমি তাকে রিটার্ন ভিউ করালাম, কোথায় থেকে, ক্যাটাগরি কন্ট্রোলার। দেখেন এটা পাইছে, এখান থেকে আমি যদি এখন ক্লিক করি কন্ট্রোল চেপে, দেখেন আমাকে এই যে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপির ভিতরে নিয়ে আসলো। দেখেন কত ইজিভাবে, খুব দ্রুতভাবে আমাকে নিয়ে আসলো। ঠিক আছে, সো এখন আমরা কি করব, যেহেতু ওই ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি আমাদের হচ্ছে ক্যাটাগরির আমরা হচ্ছে ডিজাইনটা করে ফেলবো। তো মনে হয় আমার ডিজাইন আমরা কি করছিলাম, লারাভেল বেসিক টু অ্যাডভান্সে আমাদেরকে ইনস্টল লারা 7 না আমাদের প্রজেক্টটা ছিল, এখানে থেকে আমি ডিজাইন নিচ্ছি, ডিজাইন করে আবার হচ্ছে সময় নষ্ট করতে আমি চাচ্ছি না। আপনি একদম ইজি ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন,
কোড কপি করে নিয়ে এসে আমি কাজ করতেছি, ঠিক আছে। সো এই এই আপনারা যদি তাও যদি কোড যদি না করতে না পারেন ডিজাইনটা, তাহলে আপনারা কি করবেন, আমার লারাভেলের বেসিক টু অ্যাডভান্স যে প্রজেক্ট আছে তার প্রথম যে টিউটোরিয়ালটা আছে সেটার হচ্ছে কমেন্ট সেকশনে চেক করবেন, সেখানে দেখবেন পিন করা আছে, সেখানে পিন করা আছে, সেখানে কি করবেন, ওখানে গিটহাবের সোর্স দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন, তাহলে এই লারাভেল বেসিক টু অ্যাডভান্সের মানে পুরা সোর্স কোডগুলো আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো এর ভিতরে আমি ক্যাটাগরিতে গেলাম, ক্যাটাগরি ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপিতে চাপ দিয়ে আমরা কি করছি, এখন এটা হচ্ছে ওপেন করব। আচ্ছা, ওপেন করলাম, করার পর এখন এখান থেকে ডিজাইন তো মোটামুটি, আচ্ছা ফুল ডিজাইনটা আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, কী কী বাদ দেওয়া লাগে আমি দিয়ে দেবো, ফুল এটা পুরাটাই নিয়ে নিচ্ছি একদম। এরপর আমি কি করব, এই ক্যাটাগরি ইন্ডেক্সে আসবো, আসার পর এখানে পেস্ট করে দেব। এখন আমরা কি করব, এখানে সব ঠিকঠাকভাবে শো করাবো। তো আমাদের কি ছিল, নর্মালি এখানে লেআউটস না, আমাদের ছিল অ্যাডমিন ফোল্ডারের ভিতরে অ্যাডমিন মাস্টার, তাই না, অ্যাডমিন আন্ডারস্কোর না, অ্যাডমিন হাইফেন মাস্টার এটা ছিল। তাহলে আমাদের কি ছিল, অ্যাডমিন কন্টেন্ট। তো অ্যাডমিন কন্টেন্ট কি ছিল নাম, হ্যাঁ অ্যাডমিন কন্টেন্টই ছিল, অ্যাডমিন আন্ডারস্কোর কন্টেন্ট এটাই ছিল, ঠিক আছে। সো আমরা দেখি যে এটা কাজ করতেছে কি না বা পাইলো কি না। তা আমি যদি এখানে এটা পুরাটাই কাট করে নেই, জাস্ট এই সেকশনে আমি কি দেবো, H3 ওকে পাইছে, H3-তে বলে দিলাম ওকে পাইছে, তার মানে যদি হচ্ছে পেয়ে থাকে তাহলে এখানে ক্লিক করলে বলবে কি ওকে পাইছে। তো ক্যাটাগরিতে আমি আসলাম, আর কি বলতেছে ওকে পাইছে, তার মানে আছে সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাকভাবে এখানে পাইছে। তো আমি কি করব, ডিজাইনটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে অল ক্যাটাগরি, তারপর কি কি আছে এখানে আমাকে দেখতে হবে, অ্যাডেটের দরকার নাই, ক্যাটাগরি নেম ক্রিয়েটেড অ্যাড এটারও দরকার নাই, ক্রিয়েটেড অ্যাডের দরকার নাই, এখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে, যেহেতু স্ট্যাটাস সেট করে দিছি, স্ট্যাটাস 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 সেট করে দেবো অ্যাকশন, তারপর ফরিস করছে কি ক্যাটাগরিকে ফরিস করছে। আচ্ছা যেহেতু একই পেজে আমি শো করব, এক পাশে ক্যাটাগরি ডাটা ইনসার্ট হবে, আরেক পাশে আমরা ডাটা কি তুলব। সো কি করব, এখান থেকে আমরা কিন্তু পাস করতে পারি, ক্যাটাগরি কন্ট্রোলার থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পাস করব, আমরা হচ্ছে ডাটাটা তুলে নিয়ে আসবো। তার আগে আমরা কি করব, ইউজ অ্যাপ, অ্যাপের ভিতর কি মডেলকে কল করব, ক্যাটাগরি নামে যে আমাদের মডেল ক্রিয়েট করছিলাম সেই ক্যাটাগরি মডেলকে ক্রিয়েট করব, সরি কল করব। দেখেন এই যে ক্যাটাগরি ডট পিএসপি, ঠিক আছে। সো আমরা কি করব, এখানে ক্যাটেগরিজ ইকুয়াল ক্যাটাগরি মডেলকে নিলাম, ক্লোন কি করব, ক্যাটাগরি মডেলের কোনগুলো নিয়ে আসবো, লেটেস্ট ডাটাগুলো নিয়ে আসো, লেটেস্ট ডাটাগুলো কি করো তুমি নিয়ে আসো, কোনগুলা নিয়ে আসবা, লেটেস্ট ডাটার হচ্ছে অলগুলা কি করবা গেট করে নিয়ে আসো, শেষ। এখন আমরা কি করব, ডাটাটাকে এখানে আপনারা জানেন কিভাবে ডাটা পাঠাতে হয়, কম্প্যাক্ট করে ডাটাটা আমি পাঠায় দেব, ক্যাটেগরিজ, এখানে আবার স্ল্যাশ পড়লো কেন, ঠিক আছে, ক্যাটাগরিজ নামে আমি পাঠিয়ে দিলাম। তো এই ক্যাটাগরিজটাকে আমার ধরতে হবে, ইন্ডেক্সে গেলাম, এই ক্যাটাগরিজ এখানে আমি ফরিস করাই দিলাম, ক্যাটাগরিজ ধরলাম, তারপর কি ধরে কি করলাম, ক্যাটাগরি নিলাম, সিরিয়াল নাম্বার কি ছিল, লুপ ইন্ডেক্স, কি করব, আচ্ছা এটা আমি পুরাটাই কেটে দিচ্ছি, টিবডি এখান থেকে পুরাটাই আমি কেটে দিচ্ছি বডি পর্যন্ত, আচ্ছা থাক সমস্যা নেই। এখানে সিরিয়ালের এখানে আমার এটা দরকার নাই, যেহেতু আমরা এখানে কি করব, তো চাচ্ছি কি, আচ্ছা এটা পুরাটাই আমি কেটে দিচ্ছি, সমস্যা নেই, এটা পুরাটা টেবিল থেকে পুরাটা আমি এখানে কি করতেছি, টেবিল থেকে পুরাটা আমি এটা কমেন্ট আউট করে রাখতেছি,
টেবিল থেকে পুরাটা কমেন্ট আউট করে রাখি, অ্যাড ক্যাটাগরি নিয়ে আমরা আপাতত কাজ করি। ওখানে আমরা কি করব, ডাটা টেবিল অ্যাড করব, ঠিক আছে? তাহলে সব থেকে বেটার হবে। তাহলে এখানে কি অ্যাড ক্যাটাগরিতে কি ক্যাটাগরি আন্ডারস্কোর নেম, ঠিক আছে? ক্যাটাগরি নেম, তাহলে অ্যাড অ্যাড তারপর হচ্ছে কি ছিল এগুলো, এত কিছু কেন, অনেক কিছু মনে হচ্ছে। আসলে এটা কি থ্রাশ লিস্ট, থ্রাশের তো দরকার নেই। কলাম দি ফোর্স, আচ্ছা এটাও কেটে দিলাম। তাহলে কলাম দি 4 আর এটা কত আছে, কলাম দি 8, হ্যাঁ ঠিক আছে, কলাম দি 4 আর হচ্ছে কলাম দি 8। আচ্ছা আমি এখান থেকে রাউটটা কেটে দিই, নাহলে ইরর দেখাবে। তা আমি কি করি এখন হচ্ছে, এখানে যদি আমি রিলোড দিই দেখা যাক তো কেমন আসে। অ্যাড ক্যাটাগরি এটা চলে আসছে, বাট আমার টপ বার আর হচ্ছে লেফট বার পাচ্ছে না। কারণ কি, আচ্ছা বলতে পারবেন টপ বার আর লেফট বার পাচ্ছে না কি? দেখেন আমি এই জিনিসটা দেখাচ্ছি কি জন্য পাচ্ছে না। অ্যাডমিন কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারে আমরা আসি। দেখেন আমাদের কিন্তু এখানে কি তৈরি করা আছে, একটা মিডল ওয়্যার তৈরি করা আছে, অথ অ্যাডমিন। আমরা কিন্তু যখন হচ্ছে কি মাল্টিপল অথেন্টিকেশন নিয়ে কাজ করছিলাম, আমি কিন্তু এই সম্পর্কে বলছিলাম। সেই মিডল ওয়্যার আমরা তৈরি করছিলাম। তো দেখেন এই মিডল ওয়্যারটা কি, যেহেতু লগ ইন ছাড়া কেউ এই অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস করতে পারবে না, তার মানে লগ ইন ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না, তাহলে আমার কি করতে হবে, মিডল ওয়্যারটা আমাকে বলে দিতে হবে ক্যাটাগরি কন্ট্রোলার, যেহেতু হচ্ছে এটা অ্যাডমিনের ভিতরের, আমার হচ্ছে কন্ট্রোলারে এটা কাজ করবে, ঠিক আছে? সো আমি এখান থেকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে চলে আসছে, কিন্তু ডিজাইনটা ভিতরে চলে গেছে কেন? তো দেখেন আমাদের কিন্তু একটা কমন জিনিস আছে। কমন জিনিস কি, এই যে ব্রেড কামটা কিন্তু আমাদের নিতে হবে। দেখেন ব্রেড কামটা নিব, নেওয়ার পর আমাদের কি করতে হবে, তারপর এই যে এসআই পেজ বডি, তারপর এসে পেজ টাইটেল। আর তার আগে যেহেতু আমরা এখানে ডিজাইনগুলোতে আমরা কি করতেছি, যেহেতু আমাদের কলামের হিসাব আছে, এখানে দেখেন কলামের হিসাব, তো অবশ্যই আমাদের হচ্ছে রো নিতে হবে, রো পর্যন্ত। তো এগুলো আমার হচ্ছে লাগবে, এখান থেকে নিয়ে তারপর আমরা কি করব, এই যে আমাদের যে ইন্ডেক্স ডট প্লেট ডট আছে, অর্থাৎ ক্যাটাগরির ইন্ডেক্স, এই ইন্ডেক্স কিন্তু ক্যাটাগরির ইন্ডেক্স, ঠিক আছে? সো এখানে মোটেও আমার কন্টেইনারের দরকার নাই। আচ্ছা আমি এটা উপরে পেস্ট করে দিই, এখানে কি এসএন কি পেজ বডি, এই পেজ বডি থাকবে, তারপর রো, হচ্ছে এসএন, এই দুটো থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার বাদ যাবে কোনটা, কন্টেইনারের দরকার নেই, কন্টেইনার এই দুটা বাদ গেল। তাহলে আমার এখানে ডিপ কয়টার দরকার ছিল, একটা দুটা তিনটা, আমি তার মধ্যে বাদ দিলাম দুটা, তার মানে আরও আমাকে নিচে আরেকটা ডিপ বলে দিতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে এটাই কপি করে পেস্ট করে দিই, দেওয়ার পর এখন যদি আমি রিলোড দিই দেখা যাক তো কেমন আসে ডিজাইনটা। দেখেন এখন কিন্তু ডিজাইনটা ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট ডিজাইন। তো এখন আমরা কি করব, অ্যাড ক্যাটাগরি, ফার্স্ট অফ অল আমরা ক্যাটাগরি অ্যাড করব। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য অবশ্যই অ্যাকশন ইউজ করতে হবে, মেথড ইউজ করতে হবে, ফর্ম ইউজ করতে হবে, এগুলো আপনারা সব কিছু ইউজ করে নেবেন, ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু আবার ইরোরও কিন্তু এখানে দেয়া আছে, ইরোরগুলোও দেয়া আছে, আপনারা জানেন কিভাবে ইরোরগুলো শো করাইতে হয়। ক্যাটাগরি নেম, এখানে ক্যাটাগরি নেম আছে, তো আমরা কি করব, কথা না বাড়িয়ে কি করি, রাউট দিই, অ্যাডমিন রাউট দিই, সাপোজ স্টোর ক্যাটাগরি, নামে হচ্ছে রাউট দিলাম। আপনারা চাইলে এখান থেকে ইউআরএল দিয়েও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? সো রাউট কি হবে, এটা অবশ্যই পোস্ট হবে, কারণ কি এটা সাবমিট হবে, ফর্ম সাবমিট হবে। তাহলে অ্যাডমিন স্ল্যাশ ক্যাটেগরিস, তারপর দিব কি স্টোর, তারপরে কোথায় যাবে,
অ্যাডমিনের ভিতরে ক্যাটেগরি কন্ট্রোলারের স্টোর ক্যাট মেথডে যাবে। আর এখানে নেম কি হবে, নেম হবে হচ্ছে নেম কি দিয়েছিলাম, স্টোর ক্যাটাগরি, তাই না? স্টোর ডট ক্যাটেগরি, ঠিক আছে, এটা নেম দিয়েছিলাম আমরা স্টোর ডট ক্যাটেগরি। তো আমরা কি করব, স্টোর করব, কোথায় যাব, স্টোর ক্যাট নামে মেথড তৈরি করব, কোথায়, এই যে অ্যাডমিন ক্যাটেগরি কন্ট্রোলারের ভিতরে। তো আমি এখানে কমেন্ট আউট করে দিই, সেটা হচ্ছে এস, কি ব্যাপার কিবোর্ড উল্টা পাল্টা কাজ করে, স্টোর ক্যাটেগরি পাবলিক ফাংশন স্টোর ক্যাট। যেহেতু ফর্ম সাবমিট হবে, কি হবে, আমাদেরকে ফর্ম সাবমিট করলে অবশ্যই রিকোয়েস্ট লিখতে হবে, তারপর $রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট থেকে আমরা ডাটাটা ধরবো। এখানে যে কোনো অন্য নামও চাইলে আপনারা ইউজ করতে পারেন, বাট রিকোয়েস্ট ইউজ করাটাই সবচেয়ে মনে হয় বেটার, ঠিক আছে। সো আমরা কি করব, এখন হচ্ছে ভ্যালিডেশন করব, ফর্মটাকে ভ্যালিডেশন করব। কোনটা ভ্যালিডেশন করব, এই রিকোয়েস্ট থেকে যে ডাটাটা আসবে এই ডাটাটাকে আমরা ধরবো, ধরে কি করব, ভ্যালিডেট করব। তো ফার্স্ট অফ অল কি আছে আমাদের, হচ্ছে ক্যাটেগরি নেম, আচ্ছা, ক্যাটেগরি আন্ডারস্কোর নেম। অবশ্যই ক্যাটেগরির নেমটা কি হবে, অবশ্যই ক্যাটেগরির নেমটা কি হবে, রিকোয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে পুরো দিতেই হবে ক্যাটেগরির নেম। আর হচ্ছে ক্যাটেগরির নেম কি হতে হবে, সাপোজ ইউনিক হতে হবে। সাপোজ একই নামে 3টা 4টা 5টা ক্যাটাগরি তৈরি করতে পারবে না। ইউনিক কি দেবো, আপনারা জানেন ইউনিক কীভাবে করতে হয়, ক্যাটেগরিজ টেবিলের ভিতরে কোনটা ইউনিক হবে, ক্যাটেগরি আন্ডারস্কোর নেম, ঠিক আছে, ক্যাটেগরি আন্ডারস্কোর নেম। তো আমি যদি দেখি, এখন যদি ক্লিক করি, দেখা যাক তো কি দেখায়, রাউট স্টোর ক্যাটাগরি নট ডিফাইন, বানান ভুল হয়েছে, স্টোর ক্যাটাগরি, তাহলে আমরা কোথায়, ওখানে বানানটা ভুল করে আসছি, স্টোর ক্যাটাগরি, এখন ঠিক আছে। তো আমি যদি অ্যাডে ক্লিক করি, দেখেন ক্যাটাগরি নেম ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড। আমি জানি আপনাদেরকে কিভাবে কাস্টম ভ্যালিডেশন করতে হয়, ফর্ম কিভাবে কাস্টম ভ্যালিডেশন ইরোর মেসেজ শো করতে হয়, সেটাও আমি দেখাইছি। দেখেন এখানে ইরোর মেসেজ কিন্তু আমার শো করা আছে, বাট কাস্টম কীভাবে শো করাতে হয় সেটাও আমি দেখাইছিলাম। ওকে, তো আমরা কি করতে পারলাম, খুব সুন্দরভাবে ভ্যালিডেশনটা করতে পারলাম। তো এখন আমরা কি করব, ডাটাটা আমরা হচ্ছে ডাটাবেসে ডাটা হচ্ছে ইনসার্ট করাবো। তো টিউটোরিয়ালটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, যাক সমস্যা নাই। ই কমার্স টিউটোরিয়াল অবশ্যই সব কিছু এখন থেকে সবগুলো টিউটোরিয়াল অনেক বড় হবে, বাট এটা নিয়ে হচ্ছে টেনশন করার কোনো কারণ নেই। তো কি করব, আমরা ফার্স্টে ইনসার্ট করাবো। তো প্রথমত আমরা হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলারকে কল করতে হবে, কল করে কি করব, আমরা ইনসার্ট করাবো। আমি চাইলে কিন্তু এখানে কুয়েরি বিল্ডার ইউজ করতে পারতাম, ঠিক আছে। সো আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্সে দেখাইছিলাম কুয়েরি বিল্ডার কীভাবে ইউজ করে। তো আমি ফুল প্রজেক্টটা ইলোকুয়েন্ট ওয়ারেমেই করাচ্ছি, চাইলে কুয়েরি বিল্ডার ইউজ করেও কিন্তু করা যায়। ক্যাটাগরি নেম, কুয়েরি বিল্ডার কিন্তু এর থেকে আরও মোটামুটি একটু সহজ, ঠিক আছে। ক্যাটাগরি নেম, তারপরে ক্যাটাগরি নেম কি হবে, সরি, এখানে রিকোয়েস্ট থেকে ক্যাটাগরি আন্ডারস্কোর নেম আসবে। তারপর আমি কি দেব, টাইমটা ধরাই দিতে হবে, ক্রিয়েটেড অ্যাট কোন টাইমে ক্রিয়েট করা হয়েছে, কার্বন নাও, জানেন কার্বন নাও দিলে হচ্ছে বর্তমানে টাইমটা হচ্ছে শো করায়। সো উপরে আমি ইউজ করতে কার্বন অবশ্যই ইউজ করে দিতে হবে, ইউজ কার্বন, তারপরে হচ্ছে কার্বন, ঠিক আছে। আচ্ছা ইরোর কোথায় দেখাচ্ছে, ও আচ্ছা, যেহেতু এটা এয়ারে কমা হবে, আর লাস্টেরটাতে না দিলেও কোনো সমস্যা নাই। সো কী হবে, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক,
রিটার্ন রিডাইরেক্ট রিডাইরেক্ট কি করবে, ব্যাক। ঠিক আছে, সো যাই এখানে ক্যাটাগরির নাম দিই, সাপোজ ইলেকট্রনিক্স, অ্যাড এ চাপ দিই, কি করবে, বেস টেবিল ভিউ নট ফাউন্ড, ইকম ক্যাটাগরি নেম ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, ইরোর দেখানোর কারণটা হচ্ছে, দেখেন তো এখানে আমি কি করছি, ক্যাটাগরিজের উপর কোলন দিচ্ছি, এখানে কিন্তু এটা হবে না, কমা হবে। ঠিক আছে, যার কারণে আমাদের হচ্ছে ইরোর দেখাচ্ছে। তো এখন যদি আমরা রিলোড করে যদি এখন আমরা ইনসার্ট করাই ইলেকট্রনিক্স, অ্যাড ইলেকট্রনিক্স দিলাম, কি ব্যাপার দেখা যাক তো ডাটা কি চলে আসছে কি না, ক্যাটাগরি, হ্যাঁ ইলেকট্রনিক্স কিন্তু চলে আসছে দেখেন। তো আমরা আরও কিছু ইনসার্ট করা, ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে স্মার্টফোন দিয়ে দিলাম, তারপরে দিই হচ্ছে কি দেবো, টয়েস ফর বেবি, হোক সমস্যা নেই, দিয়ে দিলাম। এখন যদি রিলোড দেই দেখেন আমাদের সবগুলোই কিন্তু ডাটা এখানে চলে আসছে, খুব সুন্দরভাবে চলে আসছে। তো আমরা চাইলে কি এখানে অ্যালার্ট মেসেজ শো করাই দিতে পারি। তো মেসেজটা শো করাই দিই আমি, ইফ সেশন সাকসেস, তাহলে কি করবে, ফিস্ট সাকসেস শো করাবে, বাটন সাকসেস। ঠিক আছে, আমরা উইথ দিয়ে মেসেজ পাস করতে পারি, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক, তার সাথে কি উইথ সাকসেস দিলাম, সাকসেসের পর কি নেবে, ক্যাটাগরি অ্যাডেড। ঠিক আছে, সো এখানে আমরা বুট স্টাফের দেখা যাচ্ছে, এটা বুট স্টাফের SMS, এটা কি বুট স্টাফের নাকি কিসের, না বুট স্টাফের না। আচ্ছা দেখি তো এখন কি হয়, ইন্টার ক্যাটাগরি মোবাইল ক্যাটাগরি দিলাম, অ্যাড ক্যাটাগরি অ্যাডেড। ঠিক আছে, তো খুব সহজে আমরা করে ফেলতে পারলাম, বাট এটা এখানে শো করানোর কথা, আমি এখানে দিয়ে দিই ক্যাটাগরি অ্যাডেড, কোথায়, এটা এখানে দিয়ে দিই, এখান থেকে এটা কাট করা লাগবে, কাট করলাম, করে ক্যাটাগরি কোথায়, এটার উপরে দিয়ে দিলে আমি এখানে, এটার দরকার নেই, কার্ডবডির উপরে এখানে দিয়ে দিই, তাহলে কেমন হয় দেখা যাক তো। সাপোজ কোকোনাট অয়েল দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাটাগরি অ্যাডেড। সো খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। তো পরবর্তী পর্বে আমরা কি দেখবো, এখানে আমরা ক্যাটাগরিগুলো এখানে শো করাবো, ডাটা টেবিল এখানে আমরা ইমপ্লিমেন্ট করব, তারপর হচ্ছে ডাটা টেবিলে আমরা ক্যাটাগরিগুলো শো করাবো, সেখান থেকে কি করবো আমরা হচ্ছে এডিট করব, ডিলিট করব, তারপর হচ্ছে স্ট্যাটাস কি করে দেবো, স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, এগুলো আমরা বাকি কাজগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।